Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে দেখো আমরা ফিজিওলজি যে আমাদের ব্লাড এবং হচ্ছে চ্যাপ্টারটার নাম দ্বারা দেখি হিমাটোলজি আর কি ফিজিওলজি যে হিমাটোলজি পোর্শনটা সেটা আমরা যে সেকেন্ড এটা কম্পোজিশন অফ ব্লাড অ্যান্ড প্লাজমা প্রোটিন এটা আজকে আমরা পড়ব। তো এখানে আমি আর কি একটু রিভিশন টাইপ পড়াতে চাইছি, মানে আমাদের পরীক্ষার আগে ঠিক কোন কোন জিনিসগুলোকে আমাদের নজর রাখতে হবে, মানে কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতেই হবে সেইগুলোকে আমি আজকে দেখব খুব কম সময়ের মধ্যে, যাতে আমি রিভিশন করে নিতে পারি। শুধুমাত্র ভিডিওটা দেখলেই যাতে আমার পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যায়। ওকে, তো ফার্স্টে বলতে হবে কম্পোজিশন অফ ব্লাড। কম্পোজিশন অফ ব্লাড আমরা জানি যে ব্লাড হচ্ছে প্লাজমা এবং কি ফর্মড এলিমেন্ট নিয়ে তৈরি। ফর্মড এলিমেন্টের মধ্যে হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটস। তো এটা কত কত পার্সেন্টে থাকে? প্লাজমা থাকে 55% আর আমাদের ফর্মড এলিমেন্ট থাকে 45%। এই যে প্লাজমা যে 55% থাকে সেটাকে যদি আবার 100 করে ধরা হয় তাহলে তার মধ্যে থাকে ওয়াটার এবং কিছু সলিডস। ওয়াটার থাকে হচ্ছে 91% আর সলিড থাকে 9%। এই সলিডস আবার এই ছকটা থেকে সলিডস হচ্ছে আবার অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক। অর্গ্যানিকের মধ্যে প্লাজমা, প্রোটিন, ইউরিয়া, গ্লুকোজ, আর ইনঅর্গ্যানিকের মধ্যে কিছু ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো এটা হয়ে গেল। আর ফর্মড এলিমেন্ট আমরা জানি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। তো এটা ফার্স্ট আমরা এই অবধি কমপ্লিট করলাম। এবার কি বলছে? বডি ফ্লুইড কম্পোনেন্ট অর্থাৎ কম্পার্টমেন্ট, অর্থাৎ বডি ফ্লুইড হচ্ছে, বডি ফ্লুইড মানে হচ্ছে যেটা আমাদের সেলসের মধ্যে আছে এবং সেলসের বাইরে আছে, দুটোই, অর্থাৎ ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার। আমরা এইভাবে বলতে পারি যে বডি ফ্লুইডকে আমি যে এই ওপরে লিখে রেখেছি, দেখো বডি ফ্লুইডকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, একটা এক্সট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার কোনটা? যেটা সেলসের মধ্যে আছে। এক্সট্রাসেলুলার কোনটা? যেটা সেলসের বাইরে আছে। এবার সেলসের যেটা বাইরে আছে সেটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। কীভাবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ দুটো সেলসের মাঝখানে আছে, ব্লাড প্লাজমায় আছে অর্থাৎ ভেসেলসের মধ্যে যে ব্লাড যাচ্ছে সেই প্লাজমায় হচ্ছে আছে বডি ফ্লুইড, এবং লিম্ফ, লিম্ফ হচ্ছে যে লিম্ফ্যাটিক যে ভেসেলসগুলো আছে অর্থাৎ লিম্ফ্যাটিক যে সিস্টেম সেখানে হচ্ছে মেইন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে লিম্ফ। সেটাও আমাদের আন্ডারে পড়ছে এক্সট্রা সেলুলার বডি ফ্লুইডের মধ্যে, কারণ ওটা সেলসের মধ্যে নেই। আরেকটা যেটা পড়ে সেটা হচ্ছে ট্রান্স সেলুলার ফ্লুইড। সেটা হচ্ছে বিভিন্ন যে ভিসারাল অর্গ্যানগুলো আছে, এই যে ট্রান্স সেলুলার ফ্লুইড সেগুলো হচ্ছে বিভিন্ন ভিসারাল যে অর্গ্যানগুলো আছে তার যে লিউমেনে ফ্লুইডগুলো থাকে সেগুলো আমাদের কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইডসের মধ্যেই পড়ছে। এছাড়া সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটসেট্রা এটসেট্রা। ওকে, এবারে এই যে আমাদের ফ্লুইডগুলো আছে, মানে বডি ফ্লুইডের এই যে ভাগ দেখলাম, তো কোনটায় কত পার্সেন্ট আছে এটা মানে আমাদের এমসিকিউ এর জন্য কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তো সেটা টোটাল বডি ফ্লুইড যদি আমরা ধরি, টোটাল বডি ফ্লুইড হচ্ছে বলা হয় বডি ওয়েটের 60% কি 60% বডি ওয়েট যদি 70 কেজি ধরা হয় তাহলে 60% হবে 42 লিটার। এবং এই যে 60% বডি ফ্লুইড টোটাল সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, ইন্ট্রাসেলুলার, এক্সট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলারে সবসময় বেশি থাকে 40% আর এক্সট্রাসেলুলারে হচ্ছে 20%। এই যে এক্সট্রাসেলুলার সেটাকে আবার চার ভাগে ভাগ করলাম, কি ইন্টারসেলুলার, প্লাজমা, ট্রান্সসেলুলার ফ্লুইড আর হচ্ছে আমাদের লিম্ফ। তো সেগুলোর মধ্যে আবার ভাগ কি, আমাদের ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইড থাকে সেখানে আমাদের থাকে 15%। আচ্ছা, এখানে একটু ভুল আছে এইটা লেখাটা, এখানে আমরা এটা দেখবো। দেখো ইন্টারসেলুলার যে ফ্লুইডটা, ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডটা সেটা হচ্ছে 75%, আর আমাদের যেটা প্লাজমা আছে সেটা হচ্ছে 25%। ওকে, আর যে ট্রান্সসেলুলার ফ্লুইড বললাম সেটা হচ্ছে 1 to 2 লিটার, মানে খুব কমই সেটা ধরা হয়। এছাড়া হচ্ছে কম্পোজিশন অফ আইসিএফ অ্যান্ড ইসিএফ, অর্থাৎ আইসিএফ এবং ইসিএফ এর যে কম্পোজিশন, এখানে আরেকটা হচ্ছে বলা যে এক্সট্রা সেলুলারি যেটা কম্পোজিশন সব কটাতে কিন্তু এক থাকে না। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর ব্লাড প্লাজমা এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে। ব্লাড প্লাজমায় হচ্ছে প্লাজমা প্রোটিন থাকে, কিন্তু ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে প্লাজমা প্রোটিন থাকে না। এই যে কম্পোজিশনগুলো এগুলো কিভাবে মেনটেন হয়? সেগুলো মেনটেন হয় আমাদের সেলস যে মেমব্রেন আছে সেখানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, সেটা কি করে সোডিয়ামটাকে বাইরে বের করে দেয় আর পটাশিয়ামটাকে ভিতরে ঢুকিয়ে নেয়। ফলে কি হয়, সেলসের মধ্যে হচ্ছে পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যায় আর সেলসের বাইরে সোডিয়ামের পরিমাণটা বেড়ে যায়। সোডিয়ামের সাথে যেহেতু ক্লোরাইড হচ্ছে বন্ড করে তাই বাইরে কিন্তু ক্লোরাইডের পরিমাণটাও বেড়ে যায়, আর সেলসের মধ্যে অ্যানায়নিক যে প্রোটিনগুলো সেগুলোর পরিমাণটা বেড়ে যায়।
তাহলে সেলসের বাইরে হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিনের পরিমাণ বেশি, আর সেলসের মধ্যে পটাশিয়াম এবং যে অ্যানায়নিক প্লাজমা প্রোটিনগুলো ছিল সেগুলোর পরিমাণ হচ্ছে বেশি থাকে। এবং যে প্রোটিনসগুলো থাকে সেগুলো, এই যে প্রোটিনস এবং ফসফেট অ্যানায়ন আর প্রেজেন্ট ইনসাইড দ্য সেল ইন লার্জ অ্যামাউন্ট, whereas Cl minus ion remains bound to Na plus ion in ECl। বোঝা গেল। এবার আমরা পড়বো প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমিন। 4 রকমের, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমিন। প্রত্যেকটার আমরা একটু একটু করে জানবো। কি অ্যালবুমিন হচ্ছে, ইট কনসিস্ট অফ অ্যালবুমিন এবং প্রি অ্যালবুমিন, এবং কোথা থেকে সিনথেসাইজড হয় সেটা হচ্ছে লিভার থেকে। আর এটার হচ্ছে সাইজটা হচ্ছে অনেক ছোট এবং অনেক পরিমাণে এটা হচ্ছে প্লাজমায় থাকে। এই যে ডিউ টু ইটস স্মল সাইজ অ্যান্ড হাইয়েস্ট প্রপোর্শন দ্য মলিকিউল অফ দ্য অ্যালবুমিন আর রেসপন্সিবল ফর 80% অফ কোলয়েডাল অসমোটিক টেনশন এক্সার্টেড বাই প্লাজমা প্রোটিন। অর্থাৎ আমাদের প্লাজমার মধ্যে অসমোটিক একটা প্রেশার থাকে, এবং সেই কোলয়েডাল অসমোটিক প্রেশারটা আমরা জানি এটা কলিগেটিভ প্রপার্টি, মানে হচ্ছে যার জন্য হচ্ছে তার নাম্বারের ওপর ডিপেন্ড করে। সেই জন্য অ্যালবুমিন যেহেতু অনেক বেশি থাকে, তাই অ্যালবুমিনই কিন্তু আমাদের ব্লাডের প্লাজমায় যে কোলয়েডাল প্রপার্টিটা থাকে, কোলয়েডাল প্রেশার, অসমোটিক টেনশন, সেটার ওপর 80% হচ্ছে রেসপন্সিবল থাকে। সেটাই এখানেও বলেছে। দিস এক্সপ্লেন ওয়াই নিয়ারলি 80% কোলয়েডাল অসমোটিক টেনশন ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য অ্যালবুমিন। এবার হচ্ছে অ্যালবুমিনের ফাংশন। তাহলে ফার্স্টে আমরা জানলাম অ্যালবুমিন কী কী নিয়ে কনসিস্ট করে। অ্যালবুমিন এবং প্রি অ্যালবুমিন কোথা থেকে সিনথেসাইজ হয়, লিভার থেকে। তার ফাংশনে হচ্ছে ফার্স্ট ফাংশন, যেটা মেইন ফাংশন, সেটা হচ্ছে আমাদের প্লাজমায় যে কোলয়েডাল অসমোটিক টেনশন থাকে তার 80%-এর জন্য সেই অ্যালবুমিন কিন্তু রেসপন্সিবল থাকে। কেন 80% রেসপন্সিবল থাকে? কারণ অ্যালবুমিনের সাইজটা হচ্ছে ছোট, কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ব্লাডে থাকে, হাই কোয়ান্টিটিতে, হাই প্রপোর্শন। এছাড়া আর কি ফাংশন? এই ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট অফ বিলিরুবিন, সার্টেন হরমোনস অ্যান্ড ড্রাগস এটসেট্রা। এরপর আসছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন ঠিক একইভাবে কোথা থেকে সিনথেসাইজড হয়? গ্লোবিউলিন হচ্ছে সিনথেসাইজড হয় পার্টলি সিনথেসাইজড ইন লিভার, অর্থাৎ গ্লোবিউলিনের কিছুটা পরিমাণ হচ্ছে লিভার থেকে সিনথেসাইজড হয়, আর বাকিটা হচ্ছে প্লাজমা যে সেলস থাকে সেখান থেকে হচ্ছে সিনথেসাইজড হয়। সেই জন্য যখন আমাদের লিভার ডিজিজ হয় তখন হচ্ছে অ্যালবুমিনের পরিমাণটা খুব বেশি হেরফের হয়, কিন্তু গ্লোবিউলিনটা অতটা হয় না, কারণ গ্লোবিউলিন হচ্ছে কিছুটা হচ্ছে লিভার থেকে তৈরি হচ্ছে, কিন্তু পুরোটা হচ্ছে না। সেই জন্য সেটাই এখানে বলছে, দাস ইন সিভিয়ার লিভার ডিজিজ দ্য অ্যালবুমিন লেভেল ডিক্রিজেস অ্যাপ্রিসিয়েবলি, whereas globulin level is not much altered, reduced. So albumin globulin ratio, which is normally about 1.7:1, is reversed. অর্থাৎ এটা লিভার ডিজিজে দেখা যায়, এটা হচ্ছে রিভার্সড হয়ে গেছে অ্যালবুমিন গ্লোবুলিন রেশিওটা। এবারে হচ্ছে গ্লোবিউলিন হচ্ছে ক্লাসিফিকেশনে। গ্লোবিউলিনের অনেকগুলো গ্রুপস আছে, আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, গামা। এছাড়া হচ্ছে যে ট্রান্সপোর্ট প্রোটিনগুলো আছে, হেপাটোগ্লোবিউলিন। এছাড়া গ্লোবিউলিন হচ্ছে বিভিন্ন লাইপোপ্রোটিনে হচ্ছে ইনক্লুড আছে, HDL, LDL এগুলো। আর হচ্ছে গ্লোবিউলিনের লাস্ট হচ্ছে গ্লোবিউলিনের ফাংশন। গ্লোবিউলিনের ফাংশন কি? আমাদের অ্যান্টিবডি হচ্ছে, দ্য অ্যান্টিবডি প্রেজেন্ট ইন দ্য বডি আর অ্যাকচুয়ালি গামা গ্লোবিউলিন, অর্থাৎ আমাদের ডিফেন্স মেকানিজমে কাজে লাগে। এবার আসছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন সেটাও হচ্ছে সিনথেসাইজড ইন লিভার, আর তার ফাংশন কি? সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। আর একটা ফাংশন কি? এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল সাইজ হওয়ার জন্য সেটা হচ্ছে ভিসকোসিটি অফ দ্য প্লাজমাতেও কিন্তু হেল্প করে। এবার আসছে প্রথমিন। প্রথমিন সেই একইভাবে, এটা হচ্ছে কোয়াগুলেশনের একটা ফ্যাক্টর প্রথমিন, এবং এটাও হচ্ছে লিভার থেকেই তৈরি হচ্ছে। হয়ে গেল। এবারে আমাদের আসছে ফাংশন অফ প্লাজমা প্রোটিন। আমরা এগুলো পড়ে নেওয়ার পর ফাংশন অফ প্লাজমা প্রোটিন কিন্তু খুবই সহজ হয়ে গেল। ফার্স্ট হচ্ছে প্লাজমা প্রোটিনের ফাংশন কি? আমরা অ্যালবুমিন যদি দেখি, 4টে প্লাজমা প্রোটিন আছে, প্রত্যেকটার ফাংশন লিখে দিলেই কিন্তু আমাদের অল ওভার যে ফাংশন অফ প্লাজমা প্রোটিন সেটা হয়ে যাবে। ফার্স্টে আমরা ধরবো অ্যালবুমিন। অ্যালবুমিনের ফাংশন কি দেখলাম? আমাদের যে প্লাজমা আছে তার যে কোলয়েডাল অসমোটিক টেনশন, তার 80% কিন্তু রেসপন্সিবল ফর অ্যালবুমিন, তো লিখে দিলাম। এরপরে হচ্ছে অ্যালবুমিনের আর কি ফাংশন দেখলাম, সেখানে দেখলাম যে এটা ট্রান্সপোর্ট করে বিলিরুবিন, সার্টেন হরমোন এবং ড্রাগস। তারপরে আসছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন হচ্ছে ডিফেন্স মেকানিজমে, অর্থাৎ অ্যান্টিবডি তৈরিতে কাজে লাগে। এছাড়া হচ্ছে সেখানে আমরা দেখলাম যে লাইপোপ্রোটিন, কিছু লাইপোপ্রোটিন তৈরি করে, যেমন HDL, LDL, VLDL এগুলো।
অর্থাৎ আমাদের যে এখানে বলতে দেখো, দ্য লাইপোপ্রোটিন হুইচ আর ওয়ান টাইপ অফ গ্লোবিউলিন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ট্রান্সপোর্ট অফ লিপিড ইন দ্য বডি, অর্থাৎ ট্রান্সপোর্ট অফ লিপিডও হচ্ছে কাজ লাগে। তারপর আসবো ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনেরও দুটো কাজ, একটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন হেল্প করে, ফলে আমাদের যে ইনজুরি সাইট সেখান থেকে ব্লাড বেরোনোটাকে বন্ধ করে, বেশি ব্লাড যাতে বেরিয়ে না যায়। আরেকটা হচ্ছে এটার অ্যাসিমেট্রিক্যাল সাইজ হওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ভিসকোসিটি অফ প্লাজমাতে রেসপন্সিবল, মানে প্লাজমার ভিসকোসিটিটাকে ঠিক রাখার জন্য রেসপন্সিবল থাকে। আর প্রথম মিন একইভাবে এটা একটা কোয়াগুলেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর সবগুলো হলো, তাহলে সব কটা থেকেই দেখো দুটো দুটো করে আমরা পয়েন্ট পেয়ে গেলাম, তাহলে আমাদের 6টা পয়েন্ট হয়ে গেল। প্রথম মিন থেকেও প্রথম মিনটা আমাদের ফাইব্রিনোজেনের মধ্যেই চলে যাবে, তাহলে 6টা পয়েন্ট হলো। আরেকটা পয়েন্ট যেটা হবে যে প্লাজমা প্রোটিনগুলোর মধ্যে প্রোটিন হচ্ছে রিজার্ভ থাকে, যখন আমাদের বডিতে প্রোটিন দরকার হয় তখন ওখান থেকে হচ্ছে প্রোটিন আসতে পারে। কিন্তু এছাড়া হচ্ছে প্লাজমা প্রোটিনের আরেকটা ফাংশন হচ্ছে এটা ইম্পর্টেন্ট বাফার হিসেবে কাজ করে, আমাদের অ্যাসিড বেস ব্যালেন্স বডিতে সেটাকে হচ্ছে মেনটেন করতে কাজে লাগে। এরপর আসবো আমরা কোলয়েডাল অসমোটিক টেনশন বা স্টার্লিং হাইপোথিসিস। এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপর আছে ইডেমা আর সি রিঅ্যাক্টিভ প্রোটিন। তিনটে পয়েন্টই কিন্তু পরীক্ষার জন্য শর্ট নোটস হিসেবে খুব ইম্পর্টেন্ট। তো এটা আমরা পরে আরেকটা ভিডিওতে জানবো, সেটা পার্ট 2 অফ দিস চ্যাপ্টার বলে আপলোডেড হবে। ওকে, থ্যাংক ইউ।